ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে দেখতে পাচ্ছ কালকে ওয়েবসাইট খুলছিল না বিপিএসসির, আজকে খুলছে এবং আজকে তোমাদের যে রেজাল্টটা যারা 3.0 দিয়েছিলে তাদের রেজাল্ট আউট হয়ে গেছে। কার 1 থেকে 5 এবং 6 থেকে 8 এই ক্লাসগুলোর রেজাল্ট আউট হয়ে গেছে এবং যারা যারা দেখতে পাওনি এখনই দেখো, আর যারা যারা দেখতে পেয়েছো অনেকজন আমাদের পেড ব্যাচ থেকে জানিয়েছো পাস করেছে, সঙ্গীতা সিংহা থেকে শুরু করে আরও আছে। আর যারা এখনও জানাওনি তারা জানাও, আর যারা কোনো কারণে পাস করতে পারোনি টেনশন হবে, আমি যতই বলি টেনশন হবে, কিন্তু এই টেনশনটাকে বেশি দিন না রেখে আবার নিজের মতন দাঁড়িয়ে 4.0-র জন্য প্র্যাকটিস করো, শুরু করে দাও, তাহলে দেখবে যে অবশ্যই উইনার হবে। পড়াশোনা কাউকে কোনোদিনও ফেরত পাঠায় না, এটা মাথায় রাখবে যে তুমি পড়াশোনা করলে আর ভাবলে যে এতদিনের খাটনি আমার চলে গেল, পাস করলাম না, তো এটা ভাববে না কোনোদিনও। পড়াশোনা কোনোদিনও খালি হাতে কাউকে পাঠায় না, অতএব তুমি ধৈর্য ধরে থাকো, অবশ্যই তুমি উইনার হবে। আর যারা 4.0-র জন্য তাদের জন্য বলছি, তারা একটু এবার সিরিয়াস হয়ে যাও, তোমাদের রাস্তা খুলছে। অতএব এটা প্রসেস কমপ্লিট হলেই এটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর টাইম পাবে না। কিভাবে পড়তে হবে না পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিভাবে পড়ে, বিহারের ছেলেরা কিভাবে পড়ে, সেই তফাৎটা আজকে আমি তোমাদেরকে বলবো। আর তার সাথে সাথে আমি তোমাদের কাট অফটা দেখাবো। এই কাট অফটা দেখাটা খুব জরুরি, কারণ একটা পরীক্ষা দিতে গেলে তার আগে তাকে তোমার শত্রু কেমন, কারণ দেখো এখানে যুদ্ধ যেভাবে শত্রু অপোজিশনে যে থাকে, যেমন এখানে কিন্তু পরীক্ষার সাথে কোশ্চেন সেইভাবে তোমার কাছে। অতএব তোমাকে যুদ্ধ করতে গেলে শত্রুর শক্তি কেমন সেটা জানতে হবে। অতএব তার জন্য তোমাকে আগে কাট অফটা জানতে হবে, কোশ্চেন কেমন আছে সেটা জানতে হবে। আর কি করে পরীক্ষাতে তোমরা 33+ পাবে সেই ব্যবস্থাটা আমি করে দেব, তোমরা যদি সাথে থাকো, এবং তোমরা কি ভুল করছো আর কি ভুল করছো না সেটা তোমাদের আজকে জানাবো। চলো আজকে আমরা এই কাট অফগুলো দেখবো। এখান থেকে কাট অফ বের করা যাবে, কিন্তু আমি আর এখানে যাচ্ছি না, ডাউনলোডের টাইম লাগছে, অতএব আমি ডাউনলোড করে রেখেছি। তোমরা একটা একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে যার যেটা সাবজেক্ট আছে দেখে নাও, আর কেউ যদি না দেখতে পারো রোল নাম্বার পাঠিয়ে দাও, সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এটা কার, এটা হচ্ছে 6 to 8-এর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। যারা ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, দেখো কত সুন্দরভাবে রেজাল্ট দিয়েছে, সিরিয়ালি নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, মেরিট সিরিয়াল, জেন্ডার, রিমার্ক, এরকম করে দিয়েছে। অনেক ছেলে পাস করেছে এবং তাদের কাট অফটা আমি দেখাচ্ছি। দেখো কাট অফটা কি দিয়েছে, দেখো কাট অফ হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের আনরিজার্ভ। এই আনরিজার্ভ এটা নিয়ে আমাদের গল্প, এদিকে আমাদের কোথাও গল্প নেই, এগুলো নিয়ে গল্প নেই, কারণ আমরা আদার স্টেটের স্টুডেন্ট, আমাদের এগুলো নিয়ে কোথাও গল্প নেই, আমাদের গল্প হচ্ছে এইটুকু। তো কাট অফটা দেখো 92। আর 92 কেন হবে না, 92 ম্যাথমেটিক্স, ম্যাথ থাকলে কাট অফটা বাড়বে, এটা স্বাভাবিক, ঠিক আছে। অতএব দেখে নাও যে ম্যাথমেটিক্সে 92, যারা আনরিজার্ভ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে, এবং যারা আনরিজার্ভ ফিমেল, যেহেতু এটা বিহারেরই ফিমেলরা কাজ করে এখানে, তাহলে এখানে আনরিজার্ভ ফিমেলের মধ্যে কি বলে যেন কত 82, 10 ডিফারেন্স, এবং আনরিজার্ভ মেলের জন্য ওটা, এবং ইডাব্লিউএস সেটা হচ্ছে 88, ইডাব্লিউএস ফিমেলের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে 75, এসসি 46, দেখো কত কম, এসসি ফিমেল আবার আরও 39। ইমাজিন করতে পারছো যে 92 কোথায়, কী রকমের টিচার হবে, আর এই যারা 39 পেয়েছে তারা কি ধরনের টিচার হবে। এসটি 42 এবং এসটি ফিমেল 41, তারপরে ইবিএস সেটা হচ্ছে, যাই হোক এগুলো দেখে আমাদের লাভ নেই। আলটিমেট এভাবে দেখো যে আমাদের আনরিজার্ভ আমরা কতটা আছি, 92, ঠিক আছে। চলো এবার আমরা পরেরটাতে যাচ্ছি। অতএব যার যার যেটা সাবজেক্ট তোমরা সেটা দেখে নাও, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয়টাতে এটা কার জন্য, এটা দেখো যাদের সোশ্যাল সায়েন্স আছে, এই 6 to 8-এর যাদের সোশ্যাল সায়েন্স আছে, দেখো না একদম সেমভাবে দিয়েছে, এবং তাদের কাট অফটা কত গেছে সোশ্যাল সায়েন্সের, দেখো সোশ্যাল সায়েন্সের কাট অফ গেছে 75। দেখো
আনরিজার্ভ আমরা এগুলো দেখবো না। আনরিজার্ভের দেখো, আনরিজার্ভের মেল গেছে 75 আর ফিমেল গেছে 68, ঠিক আছে, ফিমেল গেছে 68। এগুলো হচ্ছে কাট অফ। অতএব চলো এবার নেক্সট আমরা তার পরেরটাতে যাই। দেখো তারপরে কি আছে আমরা দেখব বাংলাতে কেমন সিট আছে না আছে 5-এ। দেখো এটা হচ্ছে তোমার কিসে, এটা হচ্ছে সংস্কৃত। যাদের সংস্কৃত সাবজেক্ট তাদের কাট অফটা দেখে নাও কেমন আছে। তাদের কাট অফটা এই যে দেখো, আনরিজার্ভের কাট অফ হচ্ছে তাদের 77, আনরিজার্ভ হচ্ছে 77, আনরিজার্ভ ফিমেল হচ্ছে 75। চলো তারপরে নেক্সটে যাই আমরা। আনরিজার্ভের পর আমরা সংস্কৃতের পর চলে যাব আমরা কিসে, উর্দুতে চলে যাব, ঠিক আছে, উর্দুতে চলে যাব। দেখো দেখতে পাচ্ছ উর্দু, এবং উর্দুতে আর দেখিয়েছিলাম কালকে যে ভ্যাকেন্সি, যা ভ্যাকেন্সি ছিল তা থেকে কিন্তু কম পাস করিয়েছে উর্দুতেও, ঠিক আছে। অতএব আনরিজার্ভে দেখো, আনরিজার্ভে হচ্ছে 75, আনরিজার্ভে 75 আর ফিমেল হচ্ছে 67, ঠিক আছে। চলো নেক্সট দেখে নাও যার যেটা সাবজেক্ট, তাহলে তোমাকে কিভাবে, তোমাকে কতটা যুদ্ধ করতে হবে, কতটা কি করতে হবে, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে কি কার, এটা হচ্ছে হিন্দি। যারা হিন্দি, অথবা হিন্দি দেখে আমাদের লাভ নাই, কারণ আমাদের হিন্দিভাষী খুব কম, ঠিক আছে। তবু দেখে নাও, আমি হিন্দির কাট অফটা বলে দিচ্ছি। হিন্দির কাট অফটা কত গেছে, হিন্দির কাট অফ গেছে আনরিজার্ভ গেছে 90, একটু বেশি গেছে, যেহেতু হিন্দি মিডিয়ামে, হিন্দি মিডিয়ামের ছেলেগুলো বেশি, বিহারের ছেলে প্রচুর আছে, এবং ফিমেলে সেখানে কত গেছে 88। এটাতে সব থেকে বেশি কাট অফটা আমাদের বেশি হচ্ছে ম্যাথামেটিক্সে, আর এখানে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, হিন্দিতে। চলো নেক্সটে যাচ্ছি আমরা। দেখো এটা হচ্ছে 6 to 8 এর লাস্ট, যেটা হচ্ছে আমাদের কিসে, ইংলিশে। যাদের ইংলিশ সাবজেক্ট দেখো, তোমাদের মধ্যে অনেকজনের ইংলিশ সাবজেক্ট আছে। ইংলিশের কাট অফটা কেমন গেছে দেখে নাও। ইংলিশের কাট অফ গেছে তোমার আনরিজার্ভ 75, আর আনরিজার্ভ ফিমেল যেটা সেটা হচ্ছে 71, এরকম কাট অফ গেছে। নেক্সট যেটা আমরা পরেরটাতে যাব, এবার চলে আসবো আমরা 5-এ, 1 to 5। যারা 1 to 5-এ, প্রথমত 1 to 5-এ আমরা যাব বাংলাতে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলার স্টুডেন্ট বেশি, বাংলা মিডিয়ামে, ঠিক আছে। তাহলে দেখো বাংলা মিডিয়ামে কেমন কি আছে, কি আছে, হ্যাঁ বেঙ্গলিতেও ঠিক এরকম। তো এর মানে খুবই কম পাস করিয়েছে বলতে পারো, ঠিক আছে। এবং এদের কাট অফ দেখো, সিটি ভ্যাকেন্সি কম আছে, এদের পাস আর কি করাবে, ঠিক আছে। দেখো আনরিজার্ভ গেছে কত 82, আর ফিমেল গেছে 61, বুঝতে পারছো। তো এটা হচ্ছে বাংলার কাট অফ, কার 1 to 5 ক্লাসের বাংলার কাট অফ, ঠিক আছে। নেক্সট এবার আমরা অন্য সাবজেক্টে যাব। 5-এর 1 to 5 বাংলাটা হলো, বাংলা ছাড়া আর কি কি আছে সাবজেক্ট দেখে নাও, এর সাবজেক্ট কম আছে। নেক্সট দেখো এটা হচ্ছে তোমার উর্দু। যারা উর্দু মিডিয়ামে আছো তাদের কাট অফটা দেখো কেমন গেছে। উর্দু ছেলে এখানে ভালোই আছে, ঠিক আছে, মানে সিট সংখ্যা এদের ভালো, এদের রিজার্ভ দেখো, যেহেতু সিট সংখ্যা ভালো আছে, 500 বেশি ছেলে পাস করেছে, তাহলে অবভিয়াসলি কাট অফটা কম যাবে। 68 আর 50 গেছে, আনরিজার্ভ 68, আনরিজার্ভ ফিমেল হচ্ছে 50। এটা হচ্ছে খুবই কাট অফ কম যারা ফিমেল। নেক্সট যেটা আমরা দেখব প্রাইমারির ক্ষেত্রে, দেখো প্রাইমারির ক্ষেত্রে আর কি আছে দেখো, আর দুটো লাস্ট, সেকেন্ড লাস্ট। দেখো এটা কি ছিল, এটা কিসে ছিল প্রাইমারি, এটা ছিল তোমার
এটা ছিল তোমার আর্টস, যেটা হচ্ছে আমাদের কলা বিভাগ, ঠিক আছে। এর কাট অফ কি আছে দেখো, এর কাট অফ আছে তোমার আনরিজার্ভ কত 81, আর আনরিজার্ভ ফিমেল হচ্ছে 70, ঠিক আছে। আর একটা আছে যেটা হচ্ছে লাস্ট, এবং তারপরে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে পড়াশোনা করা উচিত আর কিভাবে করা উচিত নয়, আর তোমরা কি ভুল করছো। দেখো দেখো এটা হচ্ছে কি আমাদের জেনারেলদের জন্য, ঠিক আছে। জেনারেল বা ওটা আগেরটা ছিল জেনারেল, যেটা আমাদের দুটো ভাগ আছে প্রাইমারিতে জেনারেলের, এবং এদের কাট অফটা কত গেছে দেখে নাও। এদের কাট অফ গেছে তোমার, এই যে দেখো এদের কাট অফ গেছে অনেক, জেনারেল যেহেতু সংখ্যা বেশি হবে, ঠিক আছে। তো আনরিজার্ভের কাট অফ গেছে তোমার 81, আনরিজার্ভ ফিমেল হচ্ছে 70, এইরকম কাট অফ গেছে। এবার দেখো তোমরা অনেকজন কি হচ্ছে, আমি একটা সত্যি কথা বলছি যে বিহারের স্টুডেন্ট আর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে এটাই যে বিহারের স্টুডেন্ট খুঁজে আমি কি করে পাস করব। যদি বলো যে এই বইটা কি করতে হবে, ওরা মুখস্থ করে নেবে, বইটা যে করে মুখস্থ করে নেবে, ওরা খুঁজে কিভাবে পাস করতে হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের সমস্যা কি জানো, স্যার আমার একটা চাকরি দরকার, আমার একটা চাকরি খুব দরকার, একটা চাকরি হলেই হবে। চাকরির দরকার, কিন্তু চাকরিটার জন্য কিভাবে পড়তে হবে, কিভাবে খাটতে হবে, সেটার উপর কিন্তু জোর দেয় না। তোমরা নিজেরা ভাবো, তোমার বন্ধু বান্ধবের কথা, চাকরি পেতে গেলে যতটা খাটতে হয় তোমরা কিন্তু খাটো না, খালি বলো আমার চাকরি দরকার, চাকরি দরকার, ওইভাবে তো চাকরি হবে না। আর বিহারের ছেলেদেরকে বলো যে তোমাকে চাকরি পেতে গেলে এগুলো এগুলো পড়তে হবে, ওরা ওইটা কাজ আগে করবে। আর আমরা কি করি, আমি পড়াশোনা করি, আমি চাকরির জন্য, আমি বিহারে দিয়েছি পরীক্ষা, এখানে পাস করেছি, ওখানে পাস করেছি, আগে চাকরি পেতে হবে। আর বিহারের ছেলেরা চাকরি পাওয়ার জন্য রাস্তা খোঁজে, আর আমরা লোককে মানে বলতে হবে কিভাবে, সেটা আমরা খুঁজি। অতএব এতদিন থেকে কি করেছো ভুলে যাও। এখন আমি বলছি, এখন থেকে যদি শুরু না করো 4.0 জন্য, তাহলে পারবে না, এটুকু লিখে নাও। জেনারেল পেপারটাকে সেইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং সাবজেক্টটা তো আমি বলবো না, সাবজেক্ট তোমরা যেভাবে পড়ছো সেভাবে পড়বে। এবং তার সাথে সাথে জেনারেল পেপারটা, আমাকে অনেকজন তোমরা ফোন করছো, মেসেজ করছো জেনারেল পেপার নিয়ে, এবং বারবার অনেকজন কমেন্টে দেখছি নাম্বার চাইছো। তো নাম্বার তো আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, যারা বিপিএসসির জন্য জেনারেল পেপারটার জন্য কোর্স নিতে চাও, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর আমি এই মাসের মধ্যে, এই মাসই শুধু অ্যাডমিশনটা রাখবো, এর পরের মাসে অ্যাডমিশন কোনো রকমই রাখবো না। কারণ তোমার কাছে আমার টাকাটা বড় ব্যাপার নয়, 899 টাকা দিয়ে তোমরা ভর্তি হচ্ছ, এর মানে যে তুমি ভর্তি হয়ে গেলে আমার একটা দায়িত্ব থাকছে তোমার পর। আর তুমি যদি পরীক্ষার আগের দিন আমার কাছে ভর্তি হলো, আপনার টাকাটা হয়ে গেল, কিন্তু তোমার তো কোনো লাভ হলো না, কি দরকার আমার। অতএব যারা এখনও নাওনি, এবং যারা নাওনি তারা অবশ্যই নিয়ে নাও, এবং নিয়ে নাও, তারপরে দেখো যে তোমাদের কি করে 40-এর মধ্যে 33+ পেতে হয়, সেটার আমি ব্যবস্থা করব। এখন উঠে ফিরে লাগতে হবে, কারণ টাইম বেশি নেই যদি বিপিএসসি 4.0 পাস করতে চাও। আর আমি একটা জিনিস আমি ইউটিউবে দেখি যে আমি ইনফরমেশনের ভিডিও দিলে সবাই এত ভিউ হয়, কিন্তু এটা পড়ার জিনিস যদি দিই না, ভিউ হয় না। কি করে চাকরি পাবে? তুমি ইনফরমেশন কবে বিপিএসসি পরীক্ষা সেটার ভিডিও দিলে দেখতে শুরু করে দিচ্ছ, কিন্তু আমি বিপিএসসি রিলেটেড যে কদিন আগেই আমি একটা ভিডিও ছাড়লাম, বিহারের কত ইম্পর্টেন্ট ওখানে জিকে ছিল, কেউ বেশিরভাগ ছেলে দেখেনি। আর বলছো আমি চাকরি পাবো, চাকরি দিচ্ছে না, চাকরি দিচ্ছে, কম দিচ্ছে, তোমাকে সেখানকার মধ্যে পেতে হবে। তুমি সিস্টেম চেঞ্জ করতে পারবে না, তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। তুমি নিজে পড়াশোনা করো, 10% যদি চাকরি দেয় তুমি 10%-এ ঢোকার চেষ্টা করো না, ঠিক আছে। যারা অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে কল করে নাও, কারণ এই মাসেই মধ্যে অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। আর আমরা ইউটিউবে সেই রকম সিরিজ নিয়ে আসছি যেটা বিপিএসসিতে তোমাদের পাস করতে সাহায্য করবে, এবং তোমরা সাথে থাকো। থ্যাংক ইউ।